2-3 দিনই আসলাম সেবা নেওয়ার জন্য, কিন্তু উপস্থিত এসে কোনো ডাক্তার নেই। এইভাবেই চলছে। আর যদিও ডাক্তার থাকে, মানুষ সাধারণ লোকে কিন্তু সরকারি ডাক্তার বা সরকারি প্রতিষ্ঠান আছে, তো আসলে কি হবে, ওনারা ওষুধ দেন না। ওনারা রুগীদের সাথে খুব খারাপ দুর্ব্যবহার, খারাপ আচরণ করেন। কিন্তু নামেই সরকারি ডাক্তার সেবা দিব, কিন্তু আসলে সেবা দেওয়ার নামে কিছুই না। ওনারা গল্প গুজরি করে, রুগী দেখে না এবং ওষুধ থাকা অবস্থায় ওষুধ দেয় না। এসে দেখলাম সার্ভিস বন্ধ, অফিস বিভিন্ন বন্ধ, ডাক্তারও নাই। উনি আমাকে প্রেসক্রিপশন দিয়েছে, আমি দেখালাম যে ওষুধগুলো তো আমার দিতে হবে। এখন উনি ওষুধ দিবেন না, বলতেছে যতক্ষণ নতুন ডাক্তার না আসবে ওষুধ দেওয়া যাবে না। নতুন ডাক্তার আসবে, আমাদের দেখবে, তারপর ওষুধ দিবে। এখন কি করা, বাসা চলে গেতেছি। হ্যাঁ, অবশ্যই কষ্ট হচ্ছে যে ডাক্তার নাই, এসে ফিরে যেতেছি, দেখাইতে পারতেছি না, অবশ্যই কষ্ট হইতেছে। সমস্যা তো হচ্ছে, ডাক্তার দেখাইতে আসছি, এখন ডাক্তার পাচ্ছি না, তো সমস্যা হচ্ছে। এক দিব যদি এরকম কই গর্ভবতী থেকে বাচ্চা আলা থাকে, তারা যখন কই দিবে কি আর কোন সুবিধা আছে যে ওইখানে যাইবো? যাওয়ার মতো তো কোনো জায়গা নেই। অবশ্যই অবশ্যই আমি আপনার সাথে কোঅপারেট করেন। না আমি এটা বন্ধ করব। আপনি আমার উদ্যোতন, এখন আপনি তো এখানে অফিস করতে, আপনি আমার উদ্যোতন কবে থেকে বন্ধ? আমি আসলে এটা আমার কথা, আমি তো মুখপাত্র না, আর আমি কথা বলতে কেন? আমি তো দেখতে পাচ্ছি যে আপনার ডক্টর নাই, যারা সেবা দিবে এরা নাই। আপনার এখানে দায়িত্ব কি? আমার এখানে দায়িত্ব হলো, আমি ফার্মাসিস্ট, আমার দায়িত্ব হলো ওষুধ দেওয়া এবং ওষুধ রিসিভ করা। যেহেতু ডাক্তাররা নাই, ওনাদের ওষুধ এখানেই আছে। এই ওষুধ না আরো আছে ওষুধ? আরো ওষুধ থাকবে এখানেই। এই ওষুধ, এই ওষুধ দিয়ে আপনি আপনারা সার্ভিস দিচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি কোনো ওষুধ নেই এখানে। আমি তো আপনাকে ওষুধ দেখাই না, ওষুধ কি দেখাবো আপনাকে? আপনি যেহেতু একজন ফার্মাসিস্ট, ফার্মেসি এটা তো অবশ্যই রেকর্ড করতেছেন কেন? আমি আপনার সাথে কথা বলবো না বলছি, তারপর আপনি কেন কথা বলবেন না? আমি তো অযৌক্তিক কোনো কথা বলতেছি না। আমি তো মুখপাত্র না, আপনি আমার উদ্যোতনদের সাথে কথা বলুন। এখন আপনি জাস্ট বলবেন যে আপনার এখানে কয়দিন যাবত বন্ধ, আপনি তো অফিস করেন। আপনি আমার উপজেলা অফিসে যান। অবশ্যই যাব, অবশ্যই যাব। ঠিক আছে। যেহেতু তাদের পূর্বের 2 কর্মচারীর তাৎক্ষণিক বদলি অর্ডার ছিল, যে অর্ডার প্রাপ্তির সাথে তারা ছাড়পত্র বলে গণ্য হবে। সেই জন্য ওনারা এখানে দায়িত্ব না দিয়ে, আমার জানা মতে দায়িত্ব না দিয়ে তাদের বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে যায়। তারই কারণে পরিবার কল্যাণ পরিদর্শিকা 50% আমরা অন্য যে পরিবার কল্যাণ পরিদর্শিকাকে দায়িত্ব দিয়েছি তাকে চার্জ দিয়েছে, বাকিটা বৃহস্পতিবারে দিবে।